হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই চটজলদি একটা রেসিপি তৈরি করে নেব। অনেক সময় আমাদের বাইরে থেকে এসে বা বাড়িতেও রান্না করতে ভালো লাগে না, তখন এই সামান্য আলু, ফুলকপি, গাজর যা থাকে, কড়াইশুঁটি, এগুলো দিয়েই একটু রান্না করে নেব একটা খুব সুস্বাদু খাবার। এখানে আমি প্রথমে নিয়েছি একটা প্যান, তার মধ্যে 1 চামচ দিলাম ঘি। এটা টেবিল স্পুন। এখানে ঘিয়ের বদলে সাদা তেলও করতে পারেন বা দুটো মিশিয়েও করা যাবে। আনাজগুলো আমি একটু বড় করেই কেটেছি। এবার আলু, ফুলকপি, গাজর একসাথে দিয়ে দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা করব। তো এখন আমি একটু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এখন একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। এটা আবার ভালো করে মিশিয়ে দিয়ে এটা একটু ভেজে নেব। তো বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট, শেয়ার এগুলো করে দিলে খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে এই সবজিগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেছি। 1 চামচ দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। এখানে সাদা মরিচের গুঁড়োও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। সব একসাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এটা আবার একটু নেড়ে দিতে হবে। আর তার সাথে দিতে হবে কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো আগে দিইনি। এখন একটু ভালো করে আমি সব মিশিয়ে নিচ্ছি। এতে খুব বেশি মশলাও লাগবে না, কিছুই না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এখন ঢাকাটা আবার দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি এতে একটা বড় সাইজের টমেটোকে ছোট করে একটু কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। টমেটোটা এর সাথে একটু এবার মিশিয়ে দেবো। টমেটোটা আমি এখন মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসটা একটু লোতে করে রেখেছি, এখন হাই করিনি, তাহলে এগুলো সব পুড়ে যাবে মশলাটা। তো এখন এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আর একটা উপকরণ দিয়ে দেবো। এটা এক পাকে রান্না হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। একটু দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে খুব ভালো হবে। আবার সব কিছু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো বাসমতি চাল। আমি 1 কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে এতে দিয়ে দেবো। তো চালটা সমস্ত দিয়ে এটা আর একবার নেড়ে দিতে হবে ভালো করে, মানে চালের সাথে মিশিয়ে দিতে হবে। আর এখানে দিলাম টক দই। টক দইটা এরকম আমার ফ্রিজেতে একটু জমে গিয়েছে, তো সেটাই দিয়ে দিলাম বার করে। আর এটা গরমে ঠিক হয়ে যাবে, গলে যাবে আস্তে আস্তে। এখন সব মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঠিক চালের ওপরে জলটা রাখবো। আর আমি এই ফুলকপি, আলু, গাজর সব তো ভালো করে মশলা দিয়ে ভেজে দিয়েছি। এগুলো খুবই ভালো লাগবে খেতে। পরিমাণ মতো একটু নুন দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসটা আস্তে করে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। ব্যাস, এবার একদম রেডি। এক পাকেই সব কিছু। এর সাথে আলাদা করে কোনো রকম তরকারিও লাগবে না, কিছুই না। এটা এমনিই খেতে এত সুস্বাদু হয়, আর রান্না করার কোনো ঝামেলা নেই। বাড়িতে থাকা সাধারণ উপকরণেই তৈরি হয়ে যায়। তো এখন সার্ভ করার পালা। খাবার সময় হয়ে গিয়েছে বন্ধুরা। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের মতো বিদায়। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।